এটা হলো আমাদের বিল্ডিংয়ের নিচের সেই গাড়ি পার্কিংয়ের জায়গাটা। তো এর পাশেই আছে আমাদের সাইকেল পার্কিংয়ের এই যে জায়গাটা। তো এই আমাদের এই যে বিল্ডিংটা, এই বিল্ডিং যত লোক থাকে যাদের সাইকেল আছে সবাই কিন্তু এই জায়গাটাই রেখে দেয়। আজকে আমি আমার সাইকেলটাকে মুছলাম। আজকে যেহেতু আমি কাজে যাইনি, তোমাদের তো বললাম কাজে যাইনি, ওই জন্য আজকে সাইকেলটা মুছে আজকে একটু বেরোবো। আজকে ওয়েদারটাও বেশ ভালো, দেখো মেঘলা ওয়েদার, রোদ নেই, তাই ভাবছি একটু সাইকেল নিয়ে একটু ঘুরে আসি। তো যাই হোক, আগে চলো সাইকেলটা মুছে নিই। আমার সাইকেলটা কেনার পরে তো মোছাই হয়নি, তো আজকে ভাবছি একটু পরিষ্কার করে নিয়ে একটু বেরোবো। তো চলো আগে সাইকেলটা মুছে নিই, তারপরে বেরোবো, তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি আর আশেপাশের পরিবেশটা কেমন কি সেগুলো তোমাদেরকে দেখাবো। সাইকেল মুছে কিন্তু এদিকে আমি ঘরে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। নিজেকে তো বড় আয়নায় দেখতে পারছি না, নিজেকে ভালো করে যে শান্তি করে একটু দেখবো সেজে গুজে, তো সেটাও দেখতে পারছি না। আর সাজের মতো তো কিছুই সাজিনি, একটু জামা পরেছি আর একটু লিপস্টিক যা নিয়েছি। যাই হোক, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো যাওয়া যাক। আমি কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়েছি। এই যে আমার সাইকেলের কাছে চলে এসেছি। কেটিএম সাইকেল হয়, এটাকে কিন্তু কেটিএম বলবা, আমিও কেটিএম বলি, তোমরা সবাই কিন্তু কেটিএম বলবে, ঠিক আছে? তো যাই হোক, চলো বেরোনো যাক। তো এখানে তো সাইকেল চালানো অবস্থায় তো ভিডিও করা নিষেধ আছে, তো সাইকেল চালানো অবস্থায় আর ভিডিও করব না। এই যে আমি, তো চলো সাইকেলে এসে উঠে পড়েছি, যাওয়া যাক। আর সাইকেল দাঁড় করিয়ে করিয়ে যতটা পারবো ভিডিও করার চেষ্টা করব, তোমাদেরকে শেয়ার করব। চলো তাহলে। তো যেতে যেতে এই যে দাঁড়িয়ে পড়েছি, এই দেখো একটা ছোট্ট একটা ড্রেন। এখানে তো খুব একটা নদী দেখা যায় না, তো এরকম ছোট ছোট ড্রেন কিন্তু প্রচুর আছে এদিকে। নদী আছে হয়তো দূরে, আমি এখনও দেখিনি হয়তো। যাই হোক, ওই দেখো ওই পাশে একটা, এই পাশে একটা, ওইটা বড় একটু, এটা ছোট ড্রেন। আর এখানকার দেখো জলটা কত সুন্দর পরিষ্কার। আমাদের দেশে যেমন আমের মুকুল হলে যেমন দেখা যায় না, ঠিক তেমনই এই দেখো এই গাছগুলোতে আমের মুকুলের মতো ঝোপা ঝোপা বেশ ফুল এসেছে। জানি না এগুলো কি গাছ, এই দেখো অনেক হয়েছে, অনেক। আমার তো দেখতে বেশ ভালোই লাগছে। আর যদি কেউ জেনে থাকো এগুলো কি গাছ তাহলে অবশ্যই জানিও। এইদিকে আসতে না আসতেই গেট পড়ে গেছে, এই দেখো হুইসেল দিচ্ছে, গেট পড়ে গেছে। ওইদিকে মালগাড়ি হয়তো সম্ভবত। এই যে গেট কিন্তু তুলে দিয়েছে, তো এর বাড়ি যাবো। তো গাড়িটা আসছে, গাড়িটা আসবে, তারপরে আমাকে যেতে হবে। যদিও পাশাপাশি এইভাবে এখানে রাস্তাঘাটে যাওয়া যায় না, একজন যাবে তারপরে আরেকজনকে যেতে হবে, এটা এখানকার নিয়ম। তো চলো, চলে এসছে এবার আমার যাওয়ার পালা। চলো যা যাক তাহলে। এই দেখো এই পাশটায় রাস্তার সাইডেই তো এখানে জঙ্গল, তো জঙ্গলের মধ্যে নোংরা আর কি, নোংরার মধ্যে দেখো দেশের মতো সর্ষে হয়েছে। আমাদের দেশে কিন্তু ঠিক এই রকমই সর্ষে হয়। সর্ষেগুলো দেখে বেশ ভালো লাগলো যে দেশের মতো সর্ষে জাপানেও দেখতে পাচ্ছি। আরও একটা জিনিস দেখতে পেলাম, ওই দেখো কেউ কচু লাগিয়েছে, এই দেখো কচু গাছ, এই দেখো। যদিও এখানে যাওয়ার অনুমতি নেই তাই যেতে পারছি না, দূর থেকে ভিডিও করছি। এই দেখো কচু গাছ, কত সুন্দর। কচু গাছগুলো দেখে আমার খুবই ভালো লাগছে, এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে এই কচু গাছগুলো দেখে। এই যে কচু গাছগুলো ছোট ছোট, আর ওই সাইডে আছে গম, আর এইগুলো কি গাছ আমি ঠিক জানি না। আর এই যে রাস্তাটা, সাইড দিয়ে রেল লাইন চলে গেছে। তো যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়েছি, এই দেখো আমার পাশেই আছে এখানে জাপানের একটা বাচ্চাদের স্কুল, এটা হয়তো ছোটদের স্কুল। ওইখানে সব বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি, এই দেখো সবাই এখন খেলাধুলা করছে, টিফিন চলছে, হ্যাঁ এই তো সবাই বাইরে আছে। চলো আবার যাওয়া যাক। এই দেখো এই গাছটায় কত সুন্দর কমলা লেবু ধরে আছে,
দেখে বেশ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কত সুন্দর। এরা কিন্তু ফল খায় না জাপানিজরা, ওরা ফল গাছ লাগিয়ে রাখে শুধুমাত্র পাখিদেরকেই খাওয়ানোর জন্য। আর যদি কেউ এই ফল ছেড়ে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ এসে ধরে নিয়ে চলে যাবে। এটা এখানকার নিয়ম। দেখেছো কত সুন্দর কমলা লেবু ধরে আছে। ঘুরতে ঘুরতে তো চলে এসেছে একটা শপে। তো এখানে মাছ সেদ্ধ করা না পোড়ানো আমি ঠিক জানি না, যাই হোক মাছ আছে ভ্যারাইটিস, এদিকে স্যালমন, অনেক রকম মাছ আছে। মানে এটা শুধু মাছের জায়গা, এখানে মানে শুধু মাছ পাওয়া যায়। আর এদিকে আছে নানান ধরনের জিনিস, জুস আছে আরও আছে অনেক কিছু। তো চলো কিছু তো একটা নেবো, এলাম যখন তো কিছু না নিয়ে যাওয়া যায় একদমই না। তো চলো কিছু একটা নিয়ে যাই, দেখি কি ভালো লাগে। দিয়েছি চিপস, আর কি কিনবো সেটাই দিচ্ছি। কুরকুরে চিপসের তো অনেক রকমের জিনিস আছে। আর একটা কুরকুরের মতো কিছু একটা নিয়ে দুটো, এই দুটো কুরকুরে, না সরি একটা কুরকুরে আর একটা চিপস, এই দুটো জিনিসই নিয়েছি। আর বিলও পেমেন্ট করে দিয়েছি। আর এখানে আসার পরে এই প্রথম আমি একা একা বেরিয়ে কিছু কিনলাম। এই ভিডিওটা দেখে সবার প্রথমে আমার বরই খুশি হবে, ও হয়তো দেখে অবাক হয়ে যাবে আর আমাকে জিজ্ঞাসা করবে তুই কি করে বিল পেমেন্ট করলি, এটাই সবার আগে জিজ্ঞাসা করবে। তো যাই হোক আমি কিন্তু এক একটাই করে নিয়েছি। আর বিল পেমেন্টটা ওখানে তো মানে কাস্টমার কেয়ারে ওখানে লোক থাকে, মানে কাস্টমার সামলানোর জন্য, তো তাদেরকে বললাম, তো তারা কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে কিভাবে কি করতে হয়। আর দু একবার আসলে আমিও শিখে যাব। তো যাই হোক এইদিকে কিন্তু আমি কিনে নিয়েছি। চলো এবার যাওয়া যাক বাড়ির পথে, আর ভালো লাগছে না একা একা ঘুরতে, তো চলো যাওয়া যাক। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখলাম। চলো টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।